গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। তাহলে আমাদের আগে গুরু শরণ আশ্রয় করতে হবে বাবা। তাই তো লক্ষ্য করবেন, স্বামী বিবেকানন্দ একদিন সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একটা প্রশ্ন করলেন যে ঠাকুর একটা কথা বলবো কি? আচ্ছা ঠাকুর, গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? ঠিক, গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? স্বামী বিবেকানন্দ সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে প্রশ্ন করলেন। তখনই সাধক রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের কথাটা শ্রবণ করে বললেন যে বিলে। স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিলেন বিলে। তো বলছে বিলে, তুই গুরু ছাড়া গোবিন্দ পেতে চাস? তো বলছে তাই একটু চাই। তো বলছে বাবা, তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো একটু তুই ঠিক ঠিক মতো দিবি। কি? তো বলছে বিলে, ওই দেখ, তাকিয়ে দেখ, গঙ্গা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। আচ্ছা, ওই গঙ্গার উপরে দিয়ে একটা স্টিমার ভেসে যাচ্ছে। আচ্ছা বলতো, ওই স্টিমারটা চন্দননগরী পৌঁছাইতে কত সময় লাগবে? বলছে 2 ঘন্টা লাগবে। বাহ। আচ্ছা বিলে, এবার তাকিয়ে দেখ, ওই স্টিমারের পিছনে একটা ছোট্ট ডিঙি নৌকা ভেসে যাচ্ছে। আচ্ছা বলতো, ওই ছোট্ট ডিঙি নৌকাটা চন্দননগরে পৌঁছাইতে কত সময় লাগবে? বলছে 10 ঘন্টা লাগবে। তো বলছে বিলে, এবার বলতো, ওই স্টিমারের পিছনে একটা রশি দিয়ে, রশি চেনেন তো? রশি মানে দড়ি। বলে একটা রশি দিয়ে যদি নৌকাটাকে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বলছে ঠাকুর, এই জন্য না লোকে তোমাকে পাগল বলে। বলে কেন? বলে তুমি কি জানো না, একটা স্টিমারের পিছনে একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দিলে ওই স্টিমারে যত সময় লাগবে নৌকাটা তত সময় লাগবে। সবাই বোঝে, এটা তুমি বোঝো না? বলে ওরে পাগল, আমি তো বুঝি, কিন্তু তুই তো বুঝিস না। কেন? একটা স্টিমারের পিছনে একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দিলে স্টিমারের গতিতে নৌকা যেমন ঘাটে পৌঁছায় যায়, ঠিক তেমনি এই জগতে গুরুর দেহ হচ্ছে ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহটা হচ্ছে ভক্তিহীন দেহ। তাই ভজনযোগ্য গুরুর চরণে যদি শিষ্যের ভক্তিহীন দেহটা ভক্তিরূপ রজ্জু দিয়ে বেঁধে দেওয়া যায়, নিতাই গৌর হরিবোল বলে কি হবে জানেন? ওই গুরুর ভজনের দ্বারা শিষ্য ভগবানের চরণ প্রান্তে পৌঁছাইতে পারবে। এই জন্য বাবা, আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য আপন আপন শ্রী গুরুদেবের চরণাশ্রয় করা। তাই নবদ্বীপের মধ্যে আজকে নদীয়ার নাগরী বলছি, জানিস নাগরী, আজকে গৌর হরির রূপ মাধুর্যতা দর্শন করে আমার জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই কিছু গৌর চরণে অর্পণ করে দিয়েছি। এখানে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, নাগরী, আরে এই জগতে শুধু তুমি নও, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এমনই রূপ, সেই রূপের এমনই ছটা। এই জগতে যে ভক্ত একবার ওই রূপে নয়ন দিয়েছে, এই জগতের সেই ভক্ত তার নিজের বলতে কোনোদিনই কোনো কিছু ধরে রাখতে পারে না। তার জীবন যৌবন মনপ্রাণ সে জনমের মতো আমার গৌর চরণে অর্পণ করে দেয়। বাবা, গৌরের রূপ দর্শন করেছিলেন 6 গোসার 1 গোসাই রঘুনাথ দাস, যিনি বীরপুত্র জমিদার পুত্র ছিলেন। যেদিন হতে আমার গৌর হরিকে দর্শন করেছিলেন, সেদিন হতে তার ঘর বাড়ি বিষয় বাসনা সমস্ত সবই কিছু গৌর চরণে অর্পণ করে তিনি জনমের মতো পথের ভিখারি হয়েছিলেন, জনমের মতো পথের পাগল হয়েছিলেন। আর জগৎকে জানিয়ে দিলেন যে জগৎ, ওই রূপ দেখে আমি আমার বলতে কোনো কিছু ধরে রাখতে পারলাম না। আমার জীবন যৌবন মনপ্রাণ আমি জনমের মতো আমার গৌর চরণে আমি অর্পণ করে দিলাম। এই জগতে আমার ভগবানকে যে একবার দেখার মতো দেখেছেন, এই জগতে সেই ভক্ত তার নিজের বলতে কোনোদিন কোনো কিছু ধরে রাখতে পারে না। দেখুন বাবা, নবদ্বীপের মধ্যে গৌর হরির রূপ দর্শন করেছিলেন বধূমাতা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার এক সখী, যার নাম হলো কাঞ্চনা। কাঞ্চনা বলছে যে আমি তুলনা দিতে পারি, আর বিষ্ণুপ্রিয়া বললেন যে জগতে কোনো বস্তুর সাথে আমার গৌর রূপের তুলনা হবে না।
আপনারা এই যে বধূমাতা বিষ্ণুপ্রিয়ার কথা শুনেছেন, এই ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র মহিলা আপনারা একটাও খুঁজে পাবেন না। আপনি যে গ্রন্থ যাই কিছু দেখুন না কেন, বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র মহিলা আপনারা একটাও খুঁজে পাবেন না। আপনারা জানেন, যখন গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যখন সন্ন্যায় ধর্ম গ্রহণ করেছিলেন, তখন গৌরহরির বয়স ছিল মাত্র 24 বছর। আর গৌরহরি যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটি কি করতো জানেন? প্রতিদিন হাতে একটা করে যে ধান চেনেন, ধান, ওই ধানের ওই খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটা বাহির হয়, ওই আতপ চালটা বাহির করে ওর উপরে 16 নাম 32 করে জপ করে এক ধারে রাখবে। আবার একটা ধান নেবে, ওর খোসাটা ছাড়িয়ে ওই আতপ চালের উপরে 16 নাম 32 করে জপ করে এক ধারে রাখবে। বাবা, এমনভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা টন্ডুল হয়, সেই কয়টা টন্ডুল ওই গঙ্গার জলে হব্বিষে রন্ধন করে মহাপ্রভুর নামে ভোগ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদে সেবা করতেন বিষ্ণুপ্রিয়ার মতো একটা কচি মেয়ে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, একবার এসেছিলেন অদ্বৈতের গৃহে। নিত্যানন্দ বলছে, নিমাই তুই তো জানিস না, তুই এই নবদ্বীপে ছেড়ে চলে গেছিস বলে সকল ভক্ত কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। গৌরহরি তখন নিত্যানন্দকে ডেকে বলেছিলেন, দাদা আমি তো এসেছি, সকল ভক্তের কাছে যাও, যারা আমাকে দেখতে চাইবে সবাইকে আমার কাছে নিয়ে আসবে, সতীমাতাকে আমার কাছে নিয়ে আসবে, সবাইকে আমার কাছে নিয়ে আসবে, যেন বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে আমার কাছে নিয়ে এসো না। নিত্যানন্দজি সতীমাতাকে ডেকে বলছো, মা ভাই নিমাই এসেছে, নিমাইকে দেখতে যাবে না, তাড়াতাড়ি গুছিয়ে না। সতীমাতা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, বৌমা আমার নিমাই এসেছে, নিমাইকে দেখতে যাবে না, তাড়াতাড়ি গুছিয়ে না। এমন সময় নিত্যানন্দ প্রভু আর বলতে পারছে না যে মা, ভাই নিমাই না সবাইকে যেতে বলেছে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। বিষ্ণুপ্রিয়া আছাড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে নয়ন জলে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু তুমি আমাকে আর কত কাঁদাবে বলো? তোমাকে ভালোবেসে আমি শুধু কাঁদতে আছি, তোমাকে ভালোবেসে আমি জীবনে কখনো কোনোদিন সুখ পেলাম না। তোমাকে ভালোবেসে আমি শুধু কাঁদতেই আছি, প্রভু তুমি আমার আর কত কাঁদাবে? আমি আর কাঁদতে চাই না। এমন সময় নবদ্বীপের কিছু নরনারী বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে যে, বিষ্ণুপ্রিয়া তোর মতো হতভাগিনী তো জগতে আর কেউ নয়। বিষ্ণুপ্রিয়া বললেন, বাজে কথা বলবে না, আমার মতো সৌভাগ্যবতী রমণী আর এই জগতে আর কেউ নয়। বলছে, ওরে তুই যদি সৌভাগ্যবতী রমণী হবি, তাহলে নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে কেন যেতে নিষেধ করেছে? বধূমাতা বিষ্ণুপ্রিয়া বললেন, ওগো যে মানুষটাকে দেখতে হাজার মানুষ যাচ্ছে, সেই মানুষটা তো হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার মানুষ। তাই আমার মানুষটাকে দেখতে যদি হাজার মানুষ যায়, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই জগতে আর কে আছে? হরি বল, হরি বল। তবে আমি যাব না তার কাছে, তাকে আসতে হবে আমার কাছে। কেন জানেন? ভক্ত কিন্তু কোনোদিন ভগবানের কাছে যায় না, ভগবান কিন্তু ছুটে যায় ভক্তের কাছে। কিসের জন্য? একমাত্র ভক্তের ভক্তির টানে, যার ভক্তিটা শক্ত। কেননা শাস্ত্রে বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়? এই যে মন্দিরের ভিতরে ভগবানের মাটির বিগ্রহ আছে, ওই মাটির বিগ্রহ
আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওটা কিন্তু আপনার কাছে একটা মাটির মূর্তি মনে হবে। আর যদি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন তাহলে নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপ ধারণ করবে।